সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা 100 বার পড়তে হবে। দাদুরে বাড়িতে যায় মা বোনদের কয়টা শিখিয়ে দিবেন, অবসর সময়টা যেন এই তাসবিহটা আদায় করে। আরেকটা তাসবিহ আশা করি আপনারা পারেন, তারপর আমি স্মরণ করাই দেই। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়তে হয়। এই তাসবিহ যদি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার আপনারা পড়েন, এবং ওই দিনে যদি আল্লাহ না করুক আপনার ইন্তেকাল হয়ে যায়, মারা যান, আল্লাহ তাআলা এই দুয়ার বদলতে জাহান্নামের আগুন থেকে আপনাকে নাজাত দিয়ে দিবে। ছোট্ট একটা দোয়া আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। খুব কঠিন জিনিস না, 3টা শব্দ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অবসর সময় এটা আঙ্গুলে করাতে পারবেন 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, 14 বার পড়লে এনাফ। আরো বেশি পড়তে পারলে বেশি লাভ, পড়বেন তো বেশি, কিন্তু 7 বার পড়া আরো 7 বার, আরো 7 বার, একটা সময় গিয়া বেহিসাব পড়বেন, কোনো গণনা রাখবেন না, পড়তে থাকবেন। তাই আপনার উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। মৌতের যাতনা সবার হবে না, সবার জন্য কবরের আযাব না, সবার জন্য মুনকার নকির না। 8 প্রকার মানুষ আছে যাদের কবরে আল্লাহ মুনকার নকিরও পাঠাবে না, আযাবও দিবে না, এক ঘুমে হাসর হবে। আমার আল্লাহর দয়ায়, নবীর উসিলায় তারা জান্নাতি হয়ে যাবে। কি তা জানে কইছে? আল্লাহ তাআলার সম্মান গাইছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শোনেন। বিরক্ত হইতেছেন না আপনারা? আমি এক ধরনের একটা মক্তব সিস্টেম ওয়াজ করতেছি আজকে। এই সিস্টেমের ওয়াজগুলি খুব কম হয়। আমি চাই না, এটা কইেন না, খবরদার। এখন বুঝে লাইছি, কিন্তু আমি আগেরটা বুঝছিলাম না। নাউজুবিল্লাহ, এটা কইবেন না। আল্লাহু ওয়াহিদ লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লাইসা কামিসলিহি শাই। আমি এটা কইেন না। অনেক লোক আছে ফানাফিল্লার স্তরে গিয়ে যেদিকে তাকায় এদিকে আল্লাহ নূর দেখে। ফানাফিল্লার স্তরে গিয়ে তখন মানে আমি তো বুঝতেছি না অসুস্থ, কিন্তু এরপর আপনাদের বুঝাই বলতেছি। অনেক লোক আছে দেখতে পাগল, কিন্তু আসলে পাগল না। গায়ের কেশ, মাথার কেশ এলোমেলো, গায়ের কাপড় চোপড় ময়লা, এমন লোক আছে পাগল। চুল আউলা জলা, লম্বা লম্বা চুল, রাস্তা দিয়ে ঘুরতেছে, বাজারের মধ্যে হাঁটতেছে, আপনার কাছে মনে হইতেছে সে পাগল, ভণ্ড মনে হইতেছে। এরকম লোকের মধ্যে অনেক লোক আছে শহর কুতুব। শহর কুতুব আছে, বড় বড় ওলি আবদাল ঘুরতেছে পাগলের বেশে। আমরা দেশে বড় বড় তৌহিদি জনতা নামধারী কিছু লোক বাইরেছে, লম্বা চুলালা লোক দিলে কামাইলাও। শুনো, এই ধরনের লোক যদি আল্লাহর কাছে কসম কইরা বলে, ইবনু মাজাহ শরীফ উল্লেখ, মেশকাত শরীফ হাদিসটা আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ। এই কেশ এলোমেলো, লম্বা লম্বা কেশ এলোমেলো, ধুলাবালি লেগে গেছে, গায়ের কাপড় চোপড় ভালো না, কারো ঘরের দুয়ারে দাঁড়াইলে গিয়ে তাড়ায় দেয়, দাঁড়াইতে দেয় না। এই তুই সর সর সর, অনেক দোকানদাররা দেখবেন কয়, এই তুই সর সর সর, তাড়ায় দেয়। আল্লাহর নবী 1450 বছর আগে বলছে, তোমরা কি জানো এই উম্মতেরা তারা যদি আল্লাহর কাছে কসম করে কিছু বলে, সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে নেয়। অতএব লম্বা চুল দেখলেই কামাইবার লেগে দৌড় মাইরেন না। এর মাঝে অনেক লোক থাকে যারা কামেল মুকাম্মেল। আমরা তো বুঝি না, ধর্ম বুঝি না। আমরা ধর্ম নিয়ে গেছি শুধু লেবাসের ভিতরে, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এটা চলতেছে দেশে। আমাদের বাইরেও ফিটফাট হওয়া লাগবে, ভিতরেও পরিশুদ্ধ হওয়া লাগবে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই ধরনের তাফসীর হয় না তো।